কুলাইতে, তখন তারা বিকল্প একটি রাস্তা বেছে নিলেন। সে রাস্তাটি কি? যে শামউনকে কোন না কোন একটা সিস্টেমে অন্যভাবে আমরা আতঙ্ক করতে হবে, যেমন এটাকে মৃত্যুবরণ করানো যায়। তো ওই রাজ্যের একটি কুটনাগরীকে বাদশাহ বললেন। ওই বাদশার নাম ছিল রাজা পুতা। কাসাসুল আম্বিয়াতে লেখছেন, তখন ওই বুড়িকে কন্ট্যাক্ট করলেন, তুমি যদি শামউনকে মেরে দিতে পারো, কোন কৌশলে বন্দী করে আমাদের কাছে আনতে পারো, তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। বুড়ি কয়, কোনো চিন্তা করবেন না, এটা আমি পারবো। এবার দেখেন, যে ব্যক্তির সাথে 1,00,000 সেনারা কি করে না, মানে এক বুড়ি বুড়ি কি নিলেন, দায়িত্ব নিলেন। ঠিক বর্তমান ইরানের সাথে ইসরায়েল, আমেরিকা, বিভিন্ন কাফেরি শক্তিগুলো, ইয়াহুদি শক্তিগুলো লেগে পারে না, অনেক অন্য বিকল্প রাস্তা খুঁজতেছে। কারণ মুসলিমরা এমন সেনা, এখন বিকল্প রাস্তা ওই রাজা পুতা খুঁজলেন। তখন বুড়িয়ে কৌশল করে এই শামউনের স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক করতে শুরু করলেন। যাই বললেন, বুঝি তুমি কেমন আছো? শামউনের স্ত্রী বলে, আমি তো আপনাকে চিনলাম না। তুমি চিনবা কি করে? আরে, তোমার মায় থাকতে তোমার মার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, উঠা বসা ছিল। তোমার মায় মরার পরে আমি আর, এটা তুমি আমার দেখবা দেখতে, আমি তো তোর খাওয়া লাগে। আরে সরল বেড়ি, বেড়ি মানুষ কিন্তু কি এই ফার্ম দিয়ে ডুবতে পারে। এক বেড়ি আরেক বেড়িতে বালা করে ফার্ম দিলে নরম হয়ে যায় না। এবার শামউন এই স্ত্রী একটু মায়া ঢুকলো যে আমার মাল্লা যে উঠা বসা বলে আসিল, আমি মনে দেখি না। তো খালা, আপনি কি চান? আহা, তোমার দুঃখে একটা দায়িত্ব পালন করতে আসলাম। কয় কি? তুমি যারে এত ভালোবাসো, তোমার স্বামী শামউনকে, তুমি কি খবর রাখো? কি খবর রাখতাম? আমার দায়িত্ব এটা যে যার মান লাগে আমি এত উঠা বসা, তোমার মান অনেক মন খাইছি, একটু গুণ গাইতে হয়। তোমার স্বামী তো আরেক দিকে পরকীয়ায় লিপ্ত আছে। কারে কোন কি? আমার স্বামী তো আল্লাহর নবী, উনি সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা রাখে, যুদ্ধ করে কাফেরের বিরুদ্ধে, তিনি আবার পরকীয়া করবে কি করে? কাহারে, এত সরল একটা বেরি তুমি, তোমার কপালে বুঝিয়েই দিছেননি, জায়গা মতো দিছে বইরানে। এইবার একটু মনটা কি হয়েছে, নরম হয়েছে। খালা, তোমার আমি কি করতে পারি? কয়েকটা যুক্তি দেই তোমারে। আগের মতো তোমার স্বামী ঘরে আসে? কয় না। এই তো খবর রাখো না, গোপনে গোপনে ওই হেন কি দেয়। আসলে তারা কাফেরের বিরুদ্ধে কি করে, এই সুযোগটা নিচ্ছে। আগের মতো তোমার সময় দেয় না, ভালোবাসে না। ঠিক মহিলাগুলোর এমনি নষ্ট করা হয়। এবার একটু বান্ধে পরে গেলেন যে, বললো তো কি হবে? আমার কাছে একটা সুসংবাদ আছে। কয় কি? তুমি যদি তোমার স্বামীকে বন্দি করে দিতে পারো, তোমার রাজা রাজরানী বানাই দিছেনি। তো কি করতে হবে? তারা আগে কি করো, বন্দি করো। কেমনে? তুমি জানো, আমি জানি না। রাত্রের শামউন ইবাদত করে একটু বিশ্রাম নিলেন, সারাদিন ক্লান্ত। স্ত্রী রশি দিয়া হাতও বাঁধলেন, পাও বেঁধে দিলেন। শামউন ঘুম থেকে উঠে দেখে হাত নাড়তে পারে না, পাও নাড়তে পারে না। শামউন প্রশ্ন করলেন, স্ত্রী, এই ঘরের মধ্যে শুধু তুমি আর আমি, আর তো কেউ নাই। আমার হাত পাও কে বেঁধেছে? কয় আমি বেঁধেছি। কারণ কি? বলে কারণ হলো স্বামী, আপনি সারাদিন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু আমি একটু টেস্টিং করলাম, আপনার কাফেররা যদি হাত পাও বন্দি করে আপনি শুনতে পারবেন কিনা। উদ্দেশ্য কি এটা ছিল? দেখছেন নাকি বাপ্পা, এই বেরিগর আল্লাহ এই একটা জ্ঞান দিছে। দরকার এলে কি করে, আমার দোষ